মুহূর্তে এসটিএফ একেবারে সুপার অ্যাক্টিভ যাকে বলা যায়, কারণ যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পাক গুপ্তচরদের ধরা হচ্ছে। এবং যেমনটা হুমায়ুন বাবু বললেন যে প্রত্যেকেই যে ডিরেক্টলি লিঙ্কড তেমনটা কিন্তু নয়, তদন্ত করলে তবে আসল তথ্য সামনে আসবে। তবে প্রত্যেকের কিন্তু একটা ছোট্ট ছোট্ট করে পার্ট থাকে, আর সেই ছোট ছোট পার্টগুলোকে যখন জোড়া হয় তখন দেখা যায় যে ডিরেক্টলি সেই যোগটা গিয়ে ঠেকছে পাক গুপ্তচর কোনো সংস্থার সঙ্গে। কিন্তু কার কতটা ভূমিকা রয়েছে, কার রাস্তা কত দূর পর্যন্ত, সেই বিষয়টা কিন্তু তদন্ত সাপেক্ষে প্রকাশিত হবে। কিন্তু হুমায়ুন বাবু যে কথাটা একটু আগেই শুরু করেছিলেন, যে বর্ডার এরিয়া, যে বর্ডার এরিয়াটা কিন্তু কেন্দ্রের হাতে রয়েছে, সেটা তার সঙ্গে রাজ্যের সেইভাবে কোনো লিঙ্ক নেই। হুমায়ুন বাবু, আপনি যেমনটা বলছিলেন যে কেন্দ্রের হাতে রয়েছে, রাজ্যের হাতে সেটা নেই, তার পাশাপাশি কিন্তু আমরা তৎকালীন সময়ে একটা লড়াই দেখেছিলাম। রাজ্য জমি দিচ্ছে না, যে কারণের জন্য ফেন্সিং হচ্ছে না, যে কারণের জন্য সুরক্ষিত নয় বাংলাদেশের বর্ডার এরিয়া, এবং যে এরিয়া নিয়ে আজকে আমরা আলোচনা করছি কোচবিহার, সেই কোচবিহারের অনেকটা অংশ জুড়ে কিন্তু আমরা জানি যে বাংলাদেশের বর্ডার রয়েছে। সেখানে দাঁড়িয়ে তৎকালীন সরকারকে কিন্তু বারবার নিশানা করেছে বর্তমান সরকার। আমি একটু বলি যে প্রায় 3 বছর আমি এসপি মুর্শিদাবাদ ছিলাম। সেখানে অনেক জায়গায় ফেন্সিং ছিল, অনেক জায়গায় ফেন্সিং নেই। আপনি দেখেন লালগুলা রঘুনাথগঞ্জ পর্যন্ত পদ্মা নদীটা একটা ভাবে যায়, 2-3টা হয়তো শাখা আছে। লালগোলা থেকে যে জলঙ্গি পর্যন্ত যে বিস্তারটা, সেখানে এক একটা জায়গাতে ইভেন 18টা 20টা 22টা 23টা পর্যন্ত ভাগ হয়েছে ব্রাঞ্চ। এবারে আপনার যখন কি হচ্ছে যে প্রত্যেক বছর ওখানকার মাটিটা যেহেতু খুব অ্যালুভিয়াল সয়েল রয়েছে, আপনার ফেন্সিং রয়েছে, দেখা গেল নদীর যে গতিপথটা সেটা চেঞ্জ করছে বছরের পর প্রত্যেক বছরই হয়তো চেঞ্জ করছে খানিকটা খানিকটা করে, আবার ব্রাঞ্চ হয়ে যাচ্ছে। এক একটা জায়গায় 23টা ব্রাঞ্চ। চলে গেল এবং পুরো ফেন্সিংটাকে উপরে ফেলে দিল। সব জায়গায় নয়, কিছু কিছু জায়গা আছে যেখানে সত্যিকারের ফেন্সিং দেওয়াটা খুব অসুবিধাজনক। সেখানে বর্ডার সিকিউরিটির উপরে, ফোর্সের উপরে আমাদের খুব রিলাই করতে হয়। এবং ফেন্সিং দিলেই যে সমস্যার বিরাট সমাধান হয়ে যাবে তা নয়, কারণ নদীটা প্রত্যেক বছরই দেখবেন কোর্স চেঞ্জ করে, কখনো এদিক দিয়ে যাচ্ছে, কখনো ওদিক দিয়ে যাচ্ছে, কখনো ভাসি দিয়ে চলে যাচ্ছে, কখনো কিন্তু হুমায়ুন বাবু, এখানে দাঁড়িয়ে যেখানটা একেবারে আমাদের ভূপ্রাকৃতিক বিষয়, সেটা ছাড়াও অনেকটা এরিয়া রয়েছে যেটা কিন্তু তৎকালীন সরকার, মানে বর্তমানে যদি বলি বিরোধী দল, সেখানে মমতা সরকার কিন্তু কোনোভাবে সেইখানে কোনো রকম ভাবে কি মাথা চাড়া দিয়েছিলেন, মাথা লাগিয়েছিলেন? কারণ দীর্ঘদিনের একটা অভিযোগ ছিল যে জমি দেওয়া হচ্ছে না। না না, এটা ঠিক নয়। আপনি দেখবেন বামফ্রন্টের আমলেও, যখন বামফ্রন্ট সরকার ছিল তখনও আমি চাকরি করেছি পুলিশে, তখনও প্রচুর দেখেছি টেরোরিস্ট ধরা পড়তো। মমতা ব্যানার্জি সরকার যে তৃণমূলের সরকার ছিল তখন অনেক কিছু ধরা পড়েছে, এখনো ধরা পড়ছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। বেশ, আমি এই বিষয়টা নিয়ে একবার কৌশিক বাবুর কাছে যাব। কৌশিক বাবু, যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে হুমায়ুন বাবুর সাথে আলোচনা হচ্ছে যে তৎকালীন সরকার জমি দেয়নি বলে আপনারা বারবার অভিযোগ করেছিলেন, আজকে দাঁড়িয়ে জমিও দেওয়া হয়েছে, ফেন্সিং এর কাজও শুরু হয়েছে, এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে ধরা পড়ছে পাক গুপ্তচর। দেখুন, আমি 2-3টে কথা বলতে চাই। আমার সাথে আপনাদের স্টুডিও শেয়ার করছেন মাননীয় হুমায়ুন কবির বাবু। আমি একটা কথা সমস্ত রাজনৈতিক যাই, দেশের সুরক্ষার সাথে কোনো রকম আপোষ করা উচিত নয়। আর আমার রাজনৈতিক দলের সহকর্মীরা শুনুন, আমি যখন কোনো দলের নেতা, তখন আমার দলের রাজনৈতিক কর্মীরা কে কোথায় কি করছে সে খবর আমি রাখি। আমি ধরুন ব্লক সভাপতি, আমি জেলা সভাপতি, আমার দলের কে কোথায় করছে কি করছে সে খবর আমি রাখি। অথচ আমার ভাই কি করছে এই খবর আমার পক্ষে রাখা সম্ভব নয়, এটা মনে হয় ঠিক নয়। আপনারা, এটা একটা আমার প্রথম কথা। আর দ্বিতীয় কথা যেটা বললাম, দেশের সুরক্ষার সাথে কোনো রকম আপোষ, রাজনীতি, ছোট রাজনৈতিক চিন্তা ভাবনা রাখা উচিত নয়। আমরা জানি বারবার বিএসএফ এর পক্ষ থেকে জমি চাওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে জমি পাওয়া যায়নি। অথচ আমাদের 100 দিনের সরকার ইতিমধ্যেই প্রায় 300 কিলোমিটার জমি হস্তান্তর করে দিয়েছেন। আপনারা দেখবেন, ডকুমেন্ট দেখবেন, প্রায় 300 কিলোমিটার জমি হস্তান্তর করে দিয়েছেন এই 100 দিনের মধ্যে। সেই জন্যই বলছি, কোনো রকম রাজনীতি যখন ভোটের সময় তখন আমরা রাজনীতি করব, তখন আমরা ভোটে জেতার জন্য
আমাদের ভাবনা চিন্তাকে সামনে নিয়ে আসব, কিন্তু দেশের সুরক্ষা নিয়ে রাজনীতি করা উচিত নয়। সেই জন্য আমরা 100 দিনের মধ্যে প্রায় 300 কথা ভেবে, তো এই বিষয়গুলোই সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে আমি আবেদন জানাবো যে দেশের সুরক্ষার বিষয়ে আপনারা ভাবুন, গভীরভাবে ভাবুন। রাজনীতির জায়গায় থাকবে, ভোটের সময় থাকবে, অন্য বিষয়ে থাকবে, কিন্তু দেশের সুরক্ষার সময় উচিত নয়। আমি এই বিষয়টা নিয়ে হুমায়ুন বাবুর কাছে আসবো। হুমায়ুন বাবু, দেশের সুরক্ষা নিয়ে রাজনীতি করা উচিত নয়। আমিও এটা বিশ্বাস করি, মনে করি এবং এটা হওয়া উচিত। দেশের সুরক্ষা হচ্ছে টপ প্রায়োরিটি। একদম। বললাম যে এই মুহূর্তে যে বাংলায় যে বিরাট কিছু টেরোরিজম কিছু হতে আছে বা একে মেরে দিচ্ছে ওকে, এগুলো সব হচ্ছে পুরানো বেলুনের মতো আর কি। কিন্তু যেখানে দাঁড়িয়ে পাক গুপ্তচরের সন্ধান পাওয়া যাচ্ছে, সেটা কি কম বড় বিষয়? আপনি নিশ্চয়ই কম নয়। আমি তো বললাম যে এটা পার্ট কিছু একটা হবে, কিন্তু এখন যেটা নিয়ে আমাদের ভাববার দরকার সেটা হচ্ছে নর্থ ইস্ট, বিশেষ করে অরুণাচল প্রদেশে কি হচ্ছে একটু খবর নিন, মণিপুরে কি হচ্ছে এগুলো খবর নিন, এই জায়গাগুলোতে খবর নেওয়ার দরকার আছে। পশ্চিমবাংলা কিন্তু খুব যে বড় একটা হটস্পট তৈরি হয়ে গেছে তা আমাদের কাছে খবর নেই। আপনি এরপরও বলবেন হটস্পট হয়নি? যেখানে দাঁড়িয়ে যদি আমি লাস্ট 1 মাসের রিপোর্ট দেখি, প্রায় 10-12 জনের এরকম সন্ধান পাওয়া গেছে, ছোট বড় সেটা হতে পারে পার্ট, কিন্তু সেটাও তো একটা বড় বিষয়। নিশ্চয়ই বিষয়, এটা বরাবরই ধরা পড়ে এবং আগে দেখা যাক যে কতটা তার মানে আপনি বলছেন সেটাকে তাহলে গুরুত্ব দেওয়া উচিত নয় বরাবরই ধরা পড়ে বলে? খুব সাধারণ মুড়িমুড়কির মতো বিষয়। নিশ্চয়ই গুরুত্ব দেওয়া উচিত। গুরুত্ব দিচ্ছে, নাহলে পুলিশ ধরবে কেন? এসটিএফ যখন ধরেছে, গুরুত্ব দিচ্ছে বলেই তো ধরেছে। আর এসটিএফ যে নতুন আজকে কাজ করতে শুরু করে তা নয়, এসটিএফ আগেও ছিল, সিআইডি আগে ছিল, তারা কাজ করে গেছে, এনআইএ ছিল, তারা সবাই কাজ করছে। তাদের কাজই হচ্ছে এই কাজগুলো করা, তাদের স্পেশালাইজ জব হচ্ছে টেরোরিস্টদের কন্ট্রোল করা। সেটা তারা করছে, আগেও করেছে, পরেও করছে। যখন যেরকম পাওয়া যায়, সোর্স পাওয়া যায়, বা যখন যেরকম থাকে সেভাবে ধরে। এইটা নয় যে এই পিরিয়ডে ধরা পড়েছে, ওই পিরিয়ড ধরা পড়েনি, ওই পিরিয়ডে ইচ্ছা করে। কিন্তু আগে কি সত্যি এতটা মাথাচাড়া দিয়ে ধরা হতো? সেই প্রশ্নটা তো উঠবে। না, দেশের সুরক্ষার জন্য কোন সরকার, রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার, দেশের সুরক্ষার সঙ্গে কেউ কম্প্রোমাইজ করে না। এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। তাহলে আপনি কি বলতে চান যে জম্মু কাশ্মীরে কিংবা দিল্লিতে যে এগুলো হচ্ছে, যে টেরোরিস্ট অ্যাক্টিভিটি, বা বোম্বেতে যে টেরোরিস্ট অ্যাক্টিভিটি হয়েছে, তার জন্য কি যেখানে বিজেপি সরকার ছিল তারা রেসপন্সিবল? তা নয়, সরকারের একটা ওভারঅল রেসপন্সিবিলিটি থাকে। কিন্তু প্রত্যেক জায়গাতেই তাদেরও তো একটা নেটওয়ার্ক আছে। টেরোরিজমকে কমপ্লিটলি বন্ধ করা সম্ভব হয়নি আমাদের দেশে। সেটা যেদিন হতে পারবে, তাহলে সেটা একটা যে ফুল প্রুফ সিস্টেম, সেটা এখনো আমাদের হয়নি। সেই জন্য এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যেমন আমি বললাম যে টেরোরিজমটা দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই দেশ ভাগের সময় থেকে চলে আসছে। এখন কতদিনে আমরা বন্ধ করতে পারবো সেটা আমাদের কাছে চ্যালেঞ্জ। কিন্তু এটাও বলছি যে এটা নিয়ে কোনো রাজনীতি নয়, কোনো দলই রাজনীতি করে না। দেশের সুরক্ষা সবার আগে, এটা হচ্ছে টপ মোস্ট প্রায়োরিটি, এটা আমি বললাম।